কিরে মাফিয়া গ্রুপের আলগা মারানির পুতগুলা, তোরা আলগাটিয়া খাইতে বলি মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী বা সদস্যগুলা খুন করিয়া বা তাদের কর্মচারীগুলা খুন করিয়া রাতারাতি ধনী হইতে চাস? এরে কুত্তার বাচ্চাগুলা তোরা নিজেরা কামাই করে খা, খান কিন্নির পুতগল থগো লাগা আমরা তৈরি করে থমো দিন মজুর হইয়া গাদার মতো খাইটা, আর তোরা রাতারাতি দখল করবি ভদ্র বেশে। কুত্তার বাচ্চাগুলা, এরে বান্দির পুতগল, তোদের তো জন্মেরে ঠিক না, তোরা জন্ম হস পায়খানার টাঙ্কির ভিতরে। তোরা বেয়াদব আর ছোট লোক যারা জন্ম নেওয়াস ব্যাংকের ভিতরে, আর আমরা ব্যাংকের বাইরে। তোরা ব্যাংকের ভিতরে ডাকাত দলের আস্তানা, তোরা ব্যাংকের ভিতর থেকে বাইরে আমাদের ব্যাংকের বাইরের ব্যবসা দল করবি। এর নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী আর প্রতারকের দল, নিকৃষ্টতম হাইজাকার আর অজ্ঞান পার্টির দল, নিকৃষ্ট ডাকাত দল। তোরা কিভাবে ব্যাংকের বাইরের ব্যবসা দখল করবি? আমরা ব্যাংকের বাইরে স্বাধীন। এতগুলো দিনমজুরের খুনি তোরা, এতগুলো দিনমজুরের নেতৃত্ব দিছি, তিলে তিলে সঞ্চিত অর্থ করছি, নিজের খাইয়া বড় হয়েছি ছোট থেকে। আমার বাপ একটা কুত্তার বাচ্চা, বাপের একটা দেহ খাই নাই, নিজের রক্তের কামানো, অনেক পরিশ্রম করতে করতে নিজের কক্ষপথ নিজে খাড়া করছি, সে কক্ষপথে আর যাইতে পারে নাই এই মাফিয়া গ্রুপের কুত্তার বাচ্চাগুলার লাগা। আমি স্বাধীন, আমার কোনো ধর্ম নাই, আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। সেই কক্ষপথের 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমার অ্যাকাউন্ট চলিতেছে। এমনকি 3টা জায়গার ব্যবসা হলো আবাসিক বাড়িঘর আর হোটেল। এই 3টা জায়গার ক্যাশ কাউন্টার গুলার সামনে মাফিয়া গ্রুপের কতগুলি কুত্তার বাচ্চার আস্তানা, যাতে ওরা আমাদের ব্যবসা দল করতে পারে। ওরা আমার গ্রুপের সদস্যগুলার খুনি, এমনকি আমার জরুরি কাগজপত্রগুলা চুরি করে আমারও বিপদে ফালাইছে, যাতে আমার ব্যবসাগুলো দখল করতে পারে। এই কুত্তার বাচ্চাগুলো একটা পালাইয়া বাঁচতে পারবে না, ওদের অস্তিত্ব নাই, কর্তৃত্ব নাই।